ইমাম মুয়াজ্জিনের পেশাটি সম্মানের হলেও এ পেশায় আয় রোজগার একেবারেই কম। বিষয়টি জানেন অনেকেই, তবে কতটা কম? কত টাকা বেতন পান ইমাম মুয়াজ্জিনরা? এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। বড় বড় মসজিদ মাদ্রাসার কথা ভিন্ন, তবে দেশের জেলা উপজেলা ও গ্রামাঞ্চলের মসজিদগুলোতে নামমাত্র বেতনে কাজ করেন ইমাম মুয়াজ্জিনরা। কোথাও আবার ফ্রি খাওয়া ও থাকার ব্যবস্থাপনাই সই। টাঙ্গাইলের সখীপুর কাজীপাড়া পুরাতন জামে মসজিদের ইমাম কাজী আব্দুর রউফ। তার অবস্থাও ভিন্ন নয়। 14 বছর ধরে এই মসজিদে ইমামতি পেশা থেকে আব্দুর রউফ বর্তমানে মাত্র 3,300 টাকা বেতন পান। স্ত্রী সন্তান নিয়ে এই বেতনে কেমন করে সংসার চালান তিনি, চলুন জেনে আসি তার মুখ থেকেই। বেতন মাত্র 3,300 মতন বেতন দেয়, এতে আমার চলে না। আমার এক ছেলে পড়াইতেই জায়গা 3,000 উপরে। এখানে ইমামতি অবস্থায় আছি 13-14 বছর। বেতন একেবারেই নগণ্য। এই বেতন আমার আসলে পুরা আমার সংসারের লাইফে কিন্তু আমার চলাটা খুব কঠিন। আমাদেরকে যে এখানে অনেক কিছু করা হয়, ঝাড়ুর থেকে শুরু করে অনেকভাবে আমাদেরকে এই মসজিদের মধ্যে দায়িত্ব পালন করতে হয়, কিন্তু তারপরেও দেখা যায় আমাদের যে সাফল্যতা তেমনই নেই। মানে আমাদের প্রতি চাহিদা একেবারেই নগণ্য। পার্শ্ববর্তী আরেক মসজিদের ইমাম তো ইমামতির টাকা দিয়ে সংসার চালাতে না পেরে 2021 সাল থেকে মুদি দোকান চালাচ্ছেন। মাসিক বেতনের সাথে এই দোকানে যা লাভ হয় তা মিলিয়ে 5 জনের সংসার টানাটানি করেই চালাচ্ছেন তিনি। আমি ইমামতিতে আছি 3 বছর যাবৎ। বেতন 18,000 টাকা দেয়, যাতে মাসে হিসাব করে দেখলে 1500 টাকা পড়ে। এই টাকাতে কোনোভাবে সংসার চলে না আমার। পাশাপাশি ছোট একটা বিজনেস আছে এবং আমি একটা চাকরি করতাম, সে চাকরির থেকে রিজাইন দিয়ে এসে এবার বিজনেস করতেছি এবং টিউশনি করতেছি। টিউশনি করে আমার সংসারটা কোনোভাবে চালাচ্ছে আর কি। সরকারিভাবে টাকা বেতনের ব্যবস্থা করে দিলে যাতে আমরা কোনোভাবে আমাদের ফ্যামিলি নিয়ে ভালোভাবে চলতে পারি, কোনোভাবে এই ব্যবস্থা করলে আমরা সরকারের কাছে চিরকৃতজ্ঞ থাকব। দৈনিক 5 ওয়াক্ত আজান দেওয়া, নামাজ পড়ানো, মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, মক্তবে পড়ানো, জুম্মার নামাজ সবই করেন ইমামরা। বেতন কম হওয়ায় বাকি সময়টুকু টিউশনি বা অন্যান্য পেশার সাথে যুক্ত থাকেন। এমন এমন ইমাম আছে 1500, আমার নজিরে অনেক আছে। তিনি 1500 টাকার চাকরি করে, ছেলে মেয়ে আছে 3-4 জন। এখন বাজারের যে পরিস্থিতি, একজন মানুষ 20,000 টাকা বেতন পেয়েও এখন পরিস্থিতি সামাল দিতে পারে না। এজন্য আমি সরকারে একটা ইসলামিক ফাউন্ডেশনে একটা ইমামদের ভাতা চালু করার শুনেছিলাম। আমি তাদের কাছে আমার এই বার্তার মাধ্যমে জানাইতে চাই, অতি দ্রুত তাদেরকে এই ভাতার ব্যবস্থা করা। আর একজন ইমামকে সর্বনিম্ন 20,000 টাকা প্রত্যেক কমিটির জন্য বাধ্যতামূলক করে, এটা রাষ্ট্রের থেকে দায়িত্ব নেওয়া। সব কিছুই আপনারা দায়িত্ব নেন। আমি চাই নতুন বাংলাদেশে সর্বপ্রথম এই দায়িত্বটা আপনাদের কাঁধে নেওয়া উচিত। সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবকে বলতে চাই, অতি দ্রুত ইমামদের দিকে এটা ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে আপনি এটা খেয়াল রাখবেন। ইমামতিতে বেতন কম হওয়ায় অনেকবারই পেশা বদলের সিদ্ধান্ত নিয়েছেন কাজী আব্দুর রউফের মতো ইমামরা। তবে পুণ্য আর ইবাদতের পেশা মনে প্রশান্তি জাগায়, তাই আর ছাড়তে পারেননি তিনি। আব্দুর রউফের মতো অবস্থাতে আছেন দেশের বেশিরভাগ ইমাম মুয়াজ্জিনরা। এভাবে চলতে থাকলে নতুন প্রজন্ম ইমামতি থেকে মুখ ফিরিয়ে নেবে বলে শঙ্কা থেকেই যায়।